প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত। সবুজ ঘাসের নরম চাদর, ঢেউ আর ম্যানগ্রোভ বনের মেলবন্ধনে হয়ে উঠেছে অনন্য। তবে অবৈধ বালু উত্তোলনের কারণে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয়ায় সৌন্দর্য হারাচ্ছে সৈকত। তাছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যার কারণে এখন আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। প্রতিনিধি আশরাফুল ইসলাম শাহিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গুলিয়াখালী সমুদ্র সৈকত, চিরচেনা উত্তাল ঢেউ নেই, আছে দিগন্ত জোড়া জলরাশি আর ম্যানগ্রোভ বন, যা এই সাগর সৈকতকে করেছে অনন্য। বনের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খাল মিলিত হয়েছে সাগরে। কেওড়া গাছের শিকড়গুলো যেন এক একটি ভাস্কর্য। সবুজ ঘাসের গালিচা এবং নয়নাভিরাম দৃশ্য দেখে বোঝা যায় প্রকৃতি যেন কোনো কার্পণ্য করেনি। তবে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের নেই কোনো তদারকি, নেই নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া অবৈধ বালু উত্তোলনের কারণে সৌন্দর্য হারাচ্ছে সৈকতটি। এখানে আপনার পর্যটক কেন্দ্র, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে আসতেছে, আপনার খুলনাতে, ঢাকাতে, রংপুরতে, সিলেটে সবাই আসতেছে বিভিন্ন মানুষরা। ঘোরার জন্য আসছিলাম, তো জায়গাটা অনেক সুন্দর, তো উপভোগ করার মতো একটা জায়গা। যে ভালো একটা রেস্টুরেন্ট নাই, মানুষ যে খাবার খাবে ভালো সার্ভ পাইতেছে না, ঠিক আছে নি, আরও যে নিম্নমানের খাবার দাম আরও বেশি। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা একটু ঘেঁটে দেখার জন্য। অনলাইনের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে পর্যটন এলাকাটা খুবই সুন্দর, কিন্তু বাস্তবে আসার পর আমরা যেটা দেখতে পারতেছি আর কি, যে সমুদ্র থেকে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে, চোরা কারবারিরা যেভাবে বালু উত্তোলন করার ফলে জিনিসটা আসলে দিন দিন বিলুপ্তর পথে আছে। অবৈধ কিছু মানুষ সেটাকে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখতেছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার সহ যারা দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল পর্যায়ে আছেন, তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করব প্রাকৃতিক সৌন্দর্যকে টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তবে সৈকত এলাকা থেকে বালু উত্তোলনের খবর জানে না স্থানীয় প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন দেখা দিয়েছে, নানা কারণে ভাঙন দেখা দিতে পারে। স্পেসিফিক কী কারণে ভাঙন দেখা দিয়েছে সেটা আসলে গবেষণার বিষয়, আমরা এটা হয়তো আমরা দেখব। আর এটার ভাঙন রোধে এই আমাদের সি বিচ রক্ষাকল্পে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয়, এটা অবশ্যই আমরা গ্রহণ করব। পাশাপাশি বালু তোলার যে ইস্যুটা আসছে, সেটা বালু তোলার অনুমোদন আমাদের উপজেলা প্রশাসন থেকে বা জেলা প্রশাসন থেকে দেওয়া হয় না। বালু তোলার অনুমোদন দেয় আমাদের বন্দর কর্তৃপক্ষ। তো যদি কোনো কারণে কেউ যদি অবৈধভাবে বিচ এলাকায় যদি বালু উত্তোলন করে থাকে, অবশ্যই আমরা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এটার বিরুদ্ধে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা গুলিয়াখালী সমুদ্র সৈকতকে 2022 সালে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। স্থানীয়দের অভিযোগ, সৈকতটিকে পর্যটক বান্ধব ও আকর্ষণীয় করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এতে পর্যটক বাড়ার পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।